তেলে ভাজা পিঠা কি শীতকালের খাবার? আমি তো 12 মাস খাই। আমার বাসায় কেউ বেড়াতে আসলে এই পিঠা বানাতে আমি কাউকে ছাড় দিই না। আমার ক্যামেরাম্যান বানায়। আসসালামু আলাইকুম। তোমাদের ভাইয়াকে একটু বলেছিলাম ভিডিও করে দিতে। ভিডিও করার রিয়াকশন দেখে তো আই এম দা অবাক, হতাশ। যাই হোক, মা বাসায় এসেছে বেড়াতে, তো গ্রাম থেকে গাছের নারকেল, কাঁঠাল, তরকারি, পুকুরের মাছ, দেশি গরুর দুধ আর একটা হাঁসের গোশ এনেছে। মা বাসায় এসেছে মানেই পিঠা খাওয়া হবে। আজকে বানানো হবে তেলে ভাজা পিঠা। এখানে নিয়েছি চালের গুঁড়া, একদম ঢেকিতে কোটা আতপ চালের গুঁড়া। আগে থেকেই বলে রাখি, এখন অনেকেই মেশিনে চালের গুঁড়া করে। ওই মেশিনে কোটা চালের গুঁড়া দিয়ে অন্যান্য সবকিছু হলেও এই তেলে ভাজা পিঠাটা কিন্তু হবে না। একটা পাত্রে পানি হালকা কুসুম গরম করে নিয়েছি। সেই কুসুম গরম পানির মধ্যে চিনি দিয়ে ভালোভাবে গুলিয়ে নিয়েছি। আমি তো সব খাবো। এই গরম গরমে আমার সবকিছুতে বাহাত দেওয়ার মতো লোক আছে। আল্লাহ বাসায় এসে গরম পানি ভেবে চলে গেল, না হলে তো ওকে আবার আলাদা করে গুলানোর জন্য দিতে হতো। পানি একবারে দেওয়া যাবে না, এইভাবে অল্প অল্প করে দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে। কিছুক্ষণ ধরে এভাবে মেখে নিলেই হবে, রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। চাউলের গুঁড়াটা রোদে দিয়ে ভালোভাবে শুকানো ছিল। আমার বাপের বাড়ি, নানা বাড়ি, দাদা বাড়ি, শ্বশুর বাড়ি, এমনকি আমার 14 গোষ্ঠী, আমরা সবাই যশোরের বাসিন্দা। কিন্তু আমি হাজবেন্ডের চাকরি সূত্রে খুলনাতে থাকি। ঘাবড়ানোর কোনো দরকার নেই। প্রথম পিঠে এরকম হবে মানেই আপনি সফল। প্রথম পিঠাটা খেয়ে দেখার পরে আমাদের মনে হয়েছিল যে চাউলের গুঁড়ার সাথে ময়দা দিতে ভুলে গিয়েছিলাম। পরে খানিকটা ময়দা দিয়ে একইভাবে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। যেখানে আমাদের বানানো প্রথম ভিডিও কোয়ালিটি একদমই ভালো আসে না, সেখানে পিঠা আর নতুন কি, পিঠাগুলো ফুলে এক একটা ফুটবলের মতো হয়ে যাচ্ছে। আমাদের আঞ্চলিক ভাষায় এই পিঠাটার নাম পাকান পিঠা। আমি যখন গ্রাম থেকে শহরে আসি তখন প্রথম জানতে পারি এইটার নাম তেলে ভাজা পিঠা বা পোয়া পিঠা। পিঠা বানানোর গোলার ঘনত্ব ঠিক এরকমটাই হবে। সম্পূর্ণ পিঠাটা আমার মা নিজের হাতে বানাচ্ছে। পিঠা বানাতে যেসব উপাদান লেগেছে, চালের গুঁড়া, চিনি আর লবণ, মা এগুলা কিছুই মেপে দেয়নি। আমরা খাবার বানাতে গেলে সারাদিন মাপামাপি করেও মায়েদের মতো খাবারের স্বাদ আনতে পারি না। কোনো কিছু রান্না করতে গেলে মায়েদের কখনো মাপামাপি করা লাগে না। সব পিঠা বানানো শেষ, এবার খাবো। আমাদের 2 ভাই বোনের রাক্ষসের মতো খাওয়া দেখে মা কিছু সুন্দর সুন্দর পিঠা নিয়ে জামাইয়ের জন্য আলাদা করে রেখে দিচ্ছে। শ্বশুর বাড়ি বাপের বাড়ি 2 দিক থেকেই ছেলেরা যত্ন পায়। শ্বশুর বাড়ি মধুর হাড়ি, এটা শুধু ছেলেদের জন্যই। আমি একটা পিঠে ছিঁড়ে দেখালাম, এর মধ্যে কোনো গুলার দানা ভাব নেই, একদম জালির মতো সুন্দর হয়ে রয়েছে। এটা খুব সুন্দর। এই দেখেন, আমি একবার কেটে দেখাচ্ছি। এই দেখেন, ক্যামেরার সামনে দেখাও। এই দেখো কত সুন্দর করে কেটে গেল। এই কি মনে হয় না ভালো না? আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।